শান্তিপুরে বমিকাণ্ডের পর বিতর্কে এবার হাবড়া হাসপাতাল। এবার রোগীর আত্মীয়কে মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল। হাবড়া হাসপাতালের গেটম্যানের বিরুদ্ধে অভিযোগে উত্তেজনা। মনোজ মণ্ডল আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন, সরাসরি আমরা কথা বলবো। মনোজ, কি হয়েছে ঘটনা? দেখো, বিভিন্ন রকম রাজ্যের যে সমস্ত সরকারি হাসপাতাল রয়েছে সেই সরকারি হাসপাতাল নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম কিন্তু অভিযোগ সামনে আসে। এবারে কিন্তু একটা মারাত্মক অভিযোগ আসলো হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল নিয়ে। সেখানে জানা যাচ্ছে যে হাবড়া ফুলতলা এলাকার বাসিন্দা সুজিত হাজরা নামে এক ব্যক্তি, সে কিন্তু তার স্ত্রীকে নিয়ে রক্ত পরীক্ষা করাতে এসেছিল এই হাবড়া হাসপাতালে, এবং সেই সময় কিন্তু হাবড়া যে জরুরি বিভাগ থাকে সেই জরুরি বিভাগের গেটম্যানের সঙ্গে কিন্তু এক মহিলার বচসা হয়, এবং সেই বচসার ক্ষেত্রে কিন্তু সেই সুজিত তাকে প্রতিবাদ করতে যায়, এবং প্রতিবাদ করতে গেলে তাকে একটি ঘরে ডেকে নিয়ে গিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। তার অভিযোগ তার ফোন কেড়ে নেওয়া হয় এবং তার স্ত্রীর যে প্রেসক্রিপশন সেটা পর্যন্ত কেড়ে নেওয়া হয়, এমনটাই অভিযোগ করা হচ্ছে। পাশাপাশি তাকে মেরে নাক ফাটিয়ে দেওয়া হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে। এবং এই যে সুজিত, সে কিন্তু এই হাবড়া হাসপাতালে প্রাথমিকভাবে চিকিৎসা করার পরে কিন্তু হাবড়া থানায় আসে এবং সেখানে কিন্তু একটি লিখিত অভিযোগ দায়ের করে। পাশাপাশি হাবড়া হাসপাতালের যে সুপার, তিনি বলছেন যে এরকম কোন অভিযোগ তার কাছে এখনো পর্যন্ত জমা পড়েনি। তিনি দুই পক্ষের সঙ্গে কথা বলবেন এবং বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা। ধন্যবাদ। আমরা এবার শোনাবো আক্রান্ত এবং হাসপাতালের সুপারের কি বক্তব্য। আজকে সকাল 9টার সময় আমার ওয়াইফের রক্ত ব্লাড দেওয়ার কথা ছিল। এবারে ওইটাকে দিতে এসেছি, হাবড়া হসপিটালে দিতে এসেছিলাম। এবার দাঁড়িয়েছিলাম, ওখানেই লাইট দিচ্ছিলাম। এক মহিলার সঙ্গে হুট করে তিনজন স্টাফ কথা কাটাকাটি করছিল, একদম মেইন যে ইমার্জেন্সির গেটে ওখানে। এইবার অনেকক্ষণ কথা কাটাকাটি হচ্ছিল। তারপর হট করে এমন কথা কাটাকাটি হলো যে মহিলাকে মারতে গেছিল তিনজন মিলে। এই পরিস্থিতিতে আমি গেলাম ওখানে, আমি প্রতিবাদ করতে গেলাম। আমি ফোনটা জাস্ট বের করলাম, এইবার আমার ফোন টোন কেড়ে নিয়ে পুরো আমাকে একটা রুমের মধ্যে ঢুকিয়ে তিনজন মিলে প্রচন্ড মারপিট করলো। আমার নাকে ঘুষি মেরেছে, নাক ফাটিয়ে দিয়েছে। ওই তিনজন স্টাফই, হসপিটালের কর্তৃপক্ষ, তিনজন স্টাফ মেইন যে গেটে থাকে, গেটম্যান গেটের ওখানে ছিল, রুমের মধ্যেও একজন ছিল, সবাই একসাথে বেরিয়ে এসেছিল। ইনভেস্টিগেশন এখনো কিছু হয়নি বা ডিটেলস আমার কাছে কোনো অভিযোগও আসেনি। যেটা হয়েছে থানার সঙ্গে কথা হয়েছে, লোকালি আমি এদের কাছে শুনেছি, আমি ডেকেছি আজকে 2টোর পরে ওদের ডিউটি শেষ হলে যারা এর সঙ্গে কনসার্ন তাদের সবাইকে ডাকা হয়েছে। আর তারা যদি লিখিত অভিযোগ করে সেই বিষয়েও কথা হবে, তারপরে দেখা যাক। তবে এটা যদি হয়ে থাকে বা অনভিপ্রেত যদি কিছু হয়ে থাকে সেটা তো হসপিটালে এসে হওয়ার কথা নয়, উচিত নয়। তো সেটা আমরা দেখবো, ডেফিনেটলি দেখবো, এটা আজকেই দেখবো। তদন্তের আশ্বাস দিয়েছেন সুপার, তার বক্তব্য শুনলেন। একদিকে আপনাদের দেখাচ্ছে বমি বিতর্ক। শান্তিপুর হাসপাতালে শিশুর বাবাকেই বলা হয় বমি পরিষ্কার করতে, আর এই খবর প্রকাশ্যে আসার পরপরই স্বাস্থ্য ভবন দ্রুত বিষয়টি জানতে চায়, রিপোর্ট জমা দিতে বলা হয় এবং হাসপাতালের তরফ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। কি হয়েছে পুরো বিষয়টা জানানো হয় এবং যে অভিযুক্ত চিকিৎসক তাকে শোকজও করা হয়েছে। অপরদিকে এই ঘটনা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই যেখানে গেটম্যানদের বিরুদ্ধে অভিযোগ, রোগীর আত্মীয়ের নাক মেরে ফাটিয়ে দিয়েছেন। হাসপাতালের তরফ থেকে বলা হয়েছে খতিয়ে দেখা হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।